নমস্কার বন্ধুরা, মৌমিতা ড্রিম কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। 2024 শেষ করে 2025 চলছে আর দেখতে দেখতে 2025-এরও প্রায় অর্ধেক দিন হয়ে গেল। অর্থাৎ 2025-এর 15 দিন হয়ে গেল আমি একটা ব্লগও আপলোড করিনি। তো নতুন বছরের এই ব্লগটি আমার প্রথম ব্লগ। আসলে কিছুদিন থেকেই আমার মেয়ের এক্সাম শুরু হয়ে গেছে, মানে প্রায় নভেম্বর থেকেই ওদের এক্সাম চলছে। তো ডিসেম্বরও এক্সাম হলো, জানুয়ারিতেও হচ্ছে। তো যার জন্য কি হচ্ছে, মানে মেয়ের এক্সামের সাথে সাথে আমিও বেশ ব্যস্ত। তার মধ্যে ছেলে মেয়ে দুজনেরই পড়াশুনো, তো সেইভাবে আর মানে ভিডিও করে এডিট করার মতো সময় হচ্ছে না। কিন্তু আমার কিছু কিছু ভাই বোনেরা আছে যারা আমার ব্লগ দেখতে পছন্দ করে এবং তারা সবাই বলছে আমি কেন রেগুলার ব্লগ দিচ্ছি না। তো তারা আমাকে রীতিমতো শাসন করছে যে কেন আমি ব্লগ দিচ্ছি না, তো ব্লগ না দিলে চ্যানেলের ক্ষতি হয়ে যাবে। তো তাদের জন্যই ধরতে গেলে সেই ছোট ছোট ভাই বোনদের কথা শুনে আবার নতুন করে 2025-এ আমি আমার ভিডিও করা শুরু করলাম। এখন থেকে আমি চেষ্টা করব রেগুলার ভালো ভালো ব্লগ তোমাদের সবাইকে উপহার দেওয়ার। তো আশা করি যারা আগে থেকে আমার সাথে ছিল তারা আমার সাথে থাকবে। আর চ্যানেলে যারা প্রথমবার আমার ভিডিওগুলো দেখছো, তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিও বা আমার ব্লগ, তো তাহলে তোমরা আমার পাশে থাকতেই পারো। তো যাই হোক, 2025-এর প্রথম দিন 1 জানুয়ারির যে ব্লগটা, সেটাই আজকে আর কি আমি শেয়ার করছি। তো সেই দিন সকাল সকাল উঠে ফার্স্ট আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম আমাদের এই দেশি ছোলা। তো একদম সিম্পলভাবে এই ছোলাটা রান্না করেছি। আর তার সাথে করেছিলাম আমি পালং শাক দিয়ে পরোটা। তো ফ্রিজে পালং শাক ছিল, আর এখন তো শীতকাল, শীতকাল মানেই কিন্তু শাক সবজি। তো এখন মানে যতটা সম্ভব সবুজ শাকসবজি খাওয়া খুব ভালো। আর এখন পাওয়াও যাচ্ছে পালং শাক। তো আমি চেষ্টা করি এই শাক মানে পালং শাক যেগুলো বাচ্চারা সচরাচর খায় না, এগুলো কিভাবে খাওয়ানো যেতে পারে। তাই এটাকে মানে কত রকমভাবে করে বাচ্চাদেরকে খাওয়ানো যায়, তো তার জন্যেই আর কি এটাকে আমি পরোটা বানাচ্ছি। তো শাকগুলো কেটে নিয়ে আমি এখানে আটার সাথে ভালোভাবে একটু ময়ান করে নিলাম। তারপর উপর থেকে লবণ, তেল আর চিনি দিয়ে ভালোভাবে ময়ান করে নেব। তো তারপর জল দিয়ে এভাবে একটা ডো তৈরি করে নেব। তো যতটা মাখা যাবে ততটাই সফট হবে। আর এদিকে আমাদের ছোলা কিন্তু রেডি হয়েছে। তো সবশেষে আমি দিয়ে দিলাম আমার বাড়িতে বানানো গরম মশলা আর ধনেপাতা। আর এদিকে আটাও মাখা হয়ে গেছে। এগুলোকে লেচি কেটে বেলে নেব আর গোল গোল করে পরোটা ভেজে নেব। সবাইকে ব্রেকফাস্ট করে দেওয়ার পর আমিও স্নান করে সকাল সকাল ছাদে চলে আসলাম আর তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম। তো বছরের প্রথম দিন, তাই আজকে একটু তাড়াতাড়ি পুজোটা সেরে নিলাম। তুমি এখানে কি করছো? কি করছো? বাবা, দুই হাতে দুটো বন্দুক! ইস ইস ইস! এই ঠাঁই ঠাঁই! এরপর আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছি ম্যাক্সে। এখানে এসেই ছোটু খেলাধুলা শুরু করে দিয়েছে। আর এখানে না, এই ম্যাক্সে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর একটা প্লে জোন আছে, যেখানে বাচ্চারা অনায়াসেই খেলতে পারবে।
দুইটা এক জায়গাতে ঢুকাইতে হবে। ধাক্কা মারবে, ধাক্কা মারবে। ছোটু কিন্তু এখানে এসে অনেকটা সময় ধরে খেললো, আর ওর পছন্দ মতো সমস্ত যে খেলনাগুলো সেগুলোর সাথে মানে গেম আর কি, তো সব কিছুও খেলে নিল। ওর খেলা তো শেষই হয় না। তারপর অবশেষে ওকে বললাম যে নে বাবা, হয়েছে, আর খেলতে হবে না, চল কিছু তো খাই। তো এই ম্যাক্সেরই ঠিক উপরেই হচ্ছে এখানে গল্প একটা রেস্টুরেন্ট প্লাস সিনেমা হলও রয়েছে। তো এখানে কিন্তু অনেকেই এসেছে, যারা কুচবিহারে থাকে বা দিনাটায় থাকে অনেকেই এসেছে, কিন্তু আমাদের বাড়ির কাছে থাকা সত্ত্বেও আমরা আসিনি। আসলে আসবো করে আসবো একদিন, যেটা হয় আর কি, হয় না যে বাড়ির কাছের লোক ট্রেন মিস করে, তো সেই রকমই ব্যাপার আর কি আমাদের কাছে। অথচ আমরা এই রেস্টুরেন্টের নিচের থেকে কত কেনাকাটা করে চলে গিয়েছি, আরেকদিন আসবো আরেকদিন আসবো, এই আরেকদিন করতে করতে আর আসাই হয়নি। ওই অবশেষে 2025-এই আর কি আমরা এখানে আসলাম। এই 1 জানুয়ারির দিন আর কি আমরা গিয়েছি। এবার আমরা ডিসিশান নিতে পারছি না কি খাবো। হ্যাঁ, কেউ বলছি ভেজ খাবো, কেউ বলছে নন ভেজ খাবো। তো এইরকমই আর কি কথা হচ্ছে। আর আমার হাজব্যান্ড আবার একটু পছন্দ করে মানে বিরিয়ানি। হ্যাঁ, ওর কথা হচ্ছে বিরিয়ানি বা তড়কা এইসব আর কি। তো এখানে সে তড়কা রুটি পাওয়া যায় না, এটা তো একটা রেস্টুরেন্ট। তো তারপর ওখানে আর কি দেখা হচ্ছিল কি খাবো না খাবো। তো মেয়ে একটা পছন্দ করে, তোর বাবা আর একটা পছন্দ করে, আবার ছোটু জেদ করেছে আইসক্রিম খাবে। তো যাই হোক, 1 জানুয়ারি তার কিছুদিন আগেই ছিল 25শে ডিসেম্বর। খুব সুন্দরভাবে রেস্টুরেন্টটা সাজানো গোছানো পরিপাটি, একদম ভীষণই সুন্দর, আর খুব সুন্দর আর কি, মানে ভালো লাগছিল আর কি, আর পরিবেশটাও ভীষণই সুন্দর। তো এই তো আমরা সবাই মিলে বসে পড়েছি। অবশেষে আমি অর্ডার করলাম, ওদের সাথে কথা বলে তারপর আমি ধোসা অর্ডার করলাম। তো আমরা অর্ডার করেছি মশলা ধোসা।
সবার পছন্দ মতোই মশলা ধোসা অর্ডার দিয়েছিলাম, আর ধোসা আমাদের চলেও এসেছে। একদম গরম গরম ক্রাঞ্চি ধোসা রেডি, আর তার সাথে ছিল 2 ধরনের চাটনি। দারুণ টেস্টি ছিল। তো যাই হোক, আমাদের ক্যামেরাম্যানের ধোসা অবশ্য একটু পরে এসেছিল। তো ক্যামেরাটা যেহেতু গৌরী ধরছিল, তাই গৌরীকে কিন্তু তোলা হয়নি। তো আর 2 ধরনের চাটনি থাকাতে কিন্তু দারুণ লেগেছিল খেতে, আর ভীষণই টেস্টফুল, আর এত বড় সাইজের হয় যে একটা খেলেই কিন্তু পেট ভরে যায়। তো তারপর রেস্টুরেন্ট থেকে সোজা গিয়েছিলাম আমার ভাসুরের বাড়িতে। তো সেখানে আমাদেরকে ডেকেছিল, ভাসুরও আমাদেরকে খাইয়েছিল সেই দিন। তো সেগুলো আর দেখানো হয়নি। তো তারপর দেখো, সেখানে আমাকে গিফট দিয়েছে। তো বছরের প্রথম দিনে যদি কেউ গিফট দেয় তাহলে তো ভালোই লাগে, তাই না? গিফট যেমনই হোক না কেন, গিফট সবসময়ই ভালো লাগে। তো আমাকে দিয়েছে ভাসুর আর কি একটা চুড়িদার পিস। বেশ সুন্দর আর কি একটা চুড়িদার পিস দিয়েছে, আর তার সাথে এরকম একটা ওড়না, তাই না? তো বছরের প্রথম দিনে একটা গিফট পেলাম, তো এটা তো মন ভালো করা হওয়ারই কথা। তো দেখা যাক 2025টা কেমন আসে। তো এই হচ্ছে চুড়িদার পিসটা। তো কেমন হয়েছে পিসটা তোমরা অবশ্যই জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।